হ্যালো। হ্যালো, অনিরুদ্ধ, আর একদম দেরি করিস না। শুনছি ঐশী আর ঋত্বিকের ব্যাপারটা অনেক দূর গড়িয়েছে। আমি জানি দাদা, আমার মেয়েকে আমি চিনি, আর ওই ছেলেটাকেও আমি বুঝে গেছি। কিছু একটা ব্যবস্থা করবো দাদা। আজকাল ছেলে মেয়ে যেভাবে পালিয়ে যে বিয়ে করছে, মান সম্মান যাবে। এই বয়সে আবেগই সবচেয়ে বড় বিপদ। আমার মেয়ে যদি ভুল পথে পা বাড়ায়, সেই ফুলের শিকড় আমার নিজের হাতে আমি উবড়ে ফেলবো দাদা। মাথা ঠান্ডা করে ভাবিস। আমার মাথা ঠান্ডা আছে দাদা। দাদা, আমি টিউশন যাচ্ছি। দাঁড়াও, কোথাও যাবে না, যাও ভিতরে যাও। বাবা, আজকে আমার স্পেশাল ক্লাস আছে, আমাকে প্লিজ যেতে দাও। আর সামনে আমার ফাইনাল এক্সাম, আমি না গেলে আমি পরীক্ষায় পাশ করতে পারবো না। আমি তোমাকে লেখাপড়া শিখিয়েছি আলতু ফালতু ছেলের সঙ্গে প্রেম করার জন্য নিশ্চয় নয়। ঐশী, থাক, আজকাল টিউশনে যেতে হবে না। বাবা, আমি ঋত্বিককে ভালোবাসি। আমি তোকে অনেক আদর করেছি, তাই আমি এই হাতটা দিয়ে আমি তোকে আঘাত করতে পারি। এর আমি শেষ দিকে ছাড়বো। বাবা, ও খুব ভালো ছেলে। যে নিজের ভবিষ্যৎ করতে পারে, সে তোর ভবিষ্যৎ করবে কি করে? কি করে আশা করছিস রে মা? তুমি ওকে না জেনেই বিচার করছো। যে ছেলে বাবার এড়িয়ে মেয়ের কাছে আসতে পারে, সে কখনো নিজের ঘরের সম্মান রাখতে পারে না। আমি ঋত্বিককে বিয়ে করব। যে বাবা তোর এই আঙুলটা ধরে হাঁটতে শিখিয়েছে, তোর ভুলটাও সংশোধন করতে পারে। আবার 18 বছর পেরিয়ে গেছে বাবা, তুমি না মানলেও আইন আমার পাশে আছে। আইন তোকে অধিকার দিয়েছে, অভিজ্ঞতা দেয়নি। তাই জীবনের আদালতে বাবার রায় হচ্ছে শেষ কথা। আজ থেকে ওই নামটা এ বাড়িতে উচ্চারণ হবে না। আর যদি উচ্চারিত হয় তাহলে ঝড় উঠবে, ঝড়। যাও, বাড়ির ভিতরে যাও। ঐশী, কি হয়েছে? এত চিন্তিত কেন? বাবা, বাবা সবটা জেনে গেছে আমাদের ব্যাপারে। মানে? বাবা স্পষ্ট জানিয়ে দিয়েছে তোমার সাথে আমার কোনো সম্পর্ক হতে পারে না। বাবা আমাকে বাড়ির বাইরে যেতে বারণ করেছে, তোমার সাথে কথা বলতেও নিষেধ করেছে। তুমি ভয় পেও না, পৃথিবীর কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না। কিন্তু বাবা যদি সত্যি, তাহলে আমরা নিজেদের পথ নিজেরাই তৈরি করব। আমি আর পাচ্ছি না। খেলার মাঠে বলটা এখন আমার হাতে। গোল দিতে হবে, গোল। আর একবার গোল খেয়ে গেলে মাঠ ছেড়ে পালাতে পারবে না। ঋতিক,
কি হলো? আমি তো তোমারই। তুমি আমার ঠিকই, কিন্তু সব কিছুর তো একটা সময় আছে। তুমি কি আমাকে বিশ্বাস করো না? বিশ্বাস করি বলি তো নিজেকে তোমার জন্য আগলে রেখেছি। বিয়ের পর আমার সব কিছু তোমার। ঠিক আছে, আমি অপেক্ষা করবো। এটাই তো সত্যিকারের ভালোবাসা, অপেক্ষা করতে জানো। আমি তো লুকিয়ে এসেছি, এখন আমায় ফিরতে হবে। তোমার বাবা কখনোই আমাদের মেনে নেবে না, তাই তুমি সুযোগ বুঝে পালিয়ে এসো। পালিয়ে? হ্যাঁ, ভালোবাসা কখনো কখনো সাহস চায়। আর আমি যদি আসতে না পারি? তাহলে আমি সারা জীবন তোমার প্ল্যাটফর্মে অপেক্ষা করে যাব। তুমি সত্যিই পাগল। শুধু তোমার জন্য। বাবা ফোন করেছে, আমাকে উঠতে হবে। আমি আসছি। এক্সকিউজ মি। বলছি, একটু সাহায্য করবেন? নির্ভর করছে কেমন সাহায্য। এই গ্রামে কি সবাই এত সুন্দর, নাকি আমি ঠিক জায়গাতে নেমেছি? আপনি একদম ঠিক জায়গাতে নেমেছেন, কিন্তু ভুল মানুষের সামনে দাঁড়িয়েছেন। বাহ, শুরুটাই জমজমাট। বলুন, কি দরকার? আচ্ছা, এই অনিরুদ্ধ সেনের বাড়িটা কোন দিকে বলতে পারেন? আর সেখানে যাবো? আপনি দেখছেন। আমি কিন্তু না সব শুনতে পাচ্ছি। তাহলে শুনে যান, ওই যে ওদিকে সরে যাবেন, তারপর বাঁ দিকে যাবেন, তারপর ডান দিকে, তারপরে একটা বড় আম গাছ পড়বে, আম গাছ পেরিয়ে আবার বাঁ দিকে, তারপরে বড় পুকুর আছে, পুকুর পার হলেই বুঝবেন আপনি ভুল জায়গায় দাঁড়িয়ে। অর্থাৎ আমাকে ঘোরাতে চাইছেন? না না, আপনাকে তো গ্রামের সৌন্দর্য দেখাতে চাইছি। হারিয়ে গেলে দায়িত্ব কিন্তু আপনারই। আমরা দিক নির্দেশ দিই, দায়িত্ব নিই না। ঠিক আছে, তাহলে আবার দেখা হবে। অবশ্যই অবশ্যই, রাস্তা ভুললে। শুধু আমার ঐশী, একটু চা দাও তো না। রাস্তা বলে দিয়েছিলাম, রাস্তা বলে ছেলেটা, আর ওই ছেলেটা আমাদের বাড়ি এসেছে, আমি জানতাম না। বাবার কাছে বাঁচা বাঁচা। অয়ন, এই বৌমা, বৌমা, এই থাকো, কতদিন পরে দেখা। হ্যাঁ হ্যাঁ, বাবা, তুমি ওনাকে চেনো? চিনি মানে?
আমার একমাত্র প্রাণের বন্ধু ছেলে অরুণ বসু। ঐশী, মা মা এদিকে আয়। উনি কে বাবা? আমার একমাত্র বন্ধুর ছেলেকে আমি প্রায় হারিয়ে ফেলেছি। তোর মুখে রক্তের দাগ কেন? আসতে কোথাও কোনো অসুবিধা হয়েছে? এই রাস্তায় একটু গ্রামের ভালোবাসার সাথে পরিচয় হয়ে গেল তো, তাই আর কি। কি হলো? আমাদের দিকে ভাবে দেখাচ্ছ কেন? আমরা কিছু করিনি। চল, ঘরে চল। তোর সাথে আমার অনেক কথা আছে। চল, চল, চল। সরি, আমি বুঝতে পারিনি আপনি এখানে আছেন। ছাদটা কিন্তু শুধু আমার নামে রেজিস্টার করে। ঐশী, তোমার সাথে আমার জরুরি কথা আছে। ঠিক আছে, আমি আসছি। না, আপনি থাকুন। আমি সারা রাত ঘুমাই, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। ঐশী, আজ বুঝলাম তুমি আমাকে ভালোবাসোনি, আমার এই শরীরটাকে ভালোবাসেছো। ছি, ভালোবাসা সম্মান শিখবে, অধিকার নয়। যে ভালোবাসা অপেক্ষা করতে জানে না, ওটাকে ভালোবাসা বলে না, ওটাকে লোভ বলে। আজ থেকে আমার জীবনে তোমার আর কোনো স্থান নেই। আমার ভালোবাসা ছিল সত্যি, কিন্তু তুমি তার যোগ্য নও। কিছু মানুষ জীবনে আসে শিক্ষা দেওয়ার জন্য। আর কিছু মানুষ আসে সেই শিক্ষার পর জীবনটাকে নতুন করে সাজাতে। ঐশী, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আসছি বাবা। চলুন। আপনার সাথে